আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন, 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। দ্য স্পিরিট অফ লস মন্টেস্কু, দ্য স্পিরিট অফ ইসলাম সৈয়দ আমির আলী। মূল্যবোধের চালিকা শক্তি সংস্কৃতি। মূল্যবোধ হলো ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। উক্তিটি এম.ডব্লিউ. পাম্ফ্রে। মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনকারী নীতি ও মানদণ্ড। মূল্যবোধ শিক্ষা হলো নৈতিকতা সম্বন্ধে চেতনা প্রদায়ী শিক্ষা। মূল্যবোধ শিক্ষা শুরু হয় পরিবারের কিন্তু বিকশিত হয় সমাজে। মূল্যবোধের অপর নাম নৈতিকতা। মূল্যবোধ জাগ্রত করে নীতিশাস্ত্র। নৈতিকতা ও অনৈক্যবোধের বিকাশভূমি সমাজ। বিশ্বাসের অন্তর্নিহিত মূল্যবোধ। সুশাসনের ভিত্তিতে মজবুত করতে মূল্যবোধ সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণের শিক্ষা দেয়। মূল্যবোধের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান নীতি ও ঐক্যবোধ। আধুনিক বিশ্ব খুব বেশি গুরুত্ব দিচ্ছে ব্যক্তিগত মূল্যবোধে। প্রতিটি শিশুই ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে জন্মায়। প্লেটো ও অ্যারিস্টটল বাহ্যিক মূল্যবোধের উপর গুরুত্ব দিয়েছেন। নৈতিকতা হচ্ছে নীতি ঘটিত বা নীতি সংক্রান্ত বিষয়, যা মূলনীতি, সৎনীতি বা উৎকর্ষ নীতিকে ধারণ করে। নৈতিকতা ইংরেজি প্রতিশব্দ মোরালিটি। নৈতিকতা দর্শনশাস্ত্রের শাখা। নৈতিকতা ব্যক্তির মর্যাদা ও গুণ। নৈতিকতার বিধান ঐচ্ছিক। নৈতিকতার প্রধান উৎস বিবেক। শুদ্ধাচার শব্দের অর্থ চরিত্রনিষ্ঠা। নৈতিকতা ও মূল্যবোধের যথার্থ বিকাশ ঘটায় সুশাসন। বাংলাদেশের সংবিধানে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিধান সংযোগ করা হয়েছে 18 নং অনুচ্ছেদে। ভার্চু অফ নলেজ সক্রেটিস। দ্য এলিমেন্টস অফ ইথিক্স বার্ট্রান্ড রাসেল। পরানীতিবিদ্যা মেট্রাথিক্স। পরানীতিবিদ্যার সূচনাকারী জি.ই. মুর তার প্রিন্সিপিয়া ইথিকা গ্রন্থে পরাবিদ্যার আলোচনা করেন। নীতিবিদ্যা ইথিক্স। নীতিতত্ত্ব ইথোলজি। ধর্মতত্ত্ব টেওলজি। রাষ্ট্রপতি হওয়ার ধর্মতত্ত্ব থিওলজি। রাষ্ট্রপতি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স 35 বছর। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি। বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থের রক্ষক বলা হয় প্রধানমন্ত্রীকে। দেশের প্রতিরক্ষা বাহিনী গঠনের দায়িত্ব মন্ত্রিসভা। বর্তমানে বাংলাদেশে বিভাগ আছে 8টি। সর্বশেষ বিভাগ ময়মনসিংহ। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো 2 স্তর বিশিষ্ট। সংবিধানের অভিভাবক বিচার বিভাগ। আইনকে বাস্তবে প্রয়োগ করা শাসন বিভাগের কাজ। আইনসভার প্রথম কক্ষকে বলে নিম্নকক্ষ। আইনসভার দ্বিতীয় কক্ষকে বলে উচ্চকক্ষ। বাজেট পাস বা অনুমোদন করে আইন বিভাগ। যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস। যুক্তরাজ্যের আইনসভার নিম্নকক্ষের নাম
কমন্স সভা। আমেরিকার আইনসভার উচ্চকক্ষের নাম সিনেট, নিম্নকক্ষ প্রতিনিধি সভা। বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট। অধ্যাদেশ জারি করতে পারেন শাসন বিভাগ। শাসন বিভাগ। বেনিটো মুসোলিনি একনায়ক ছিলেন ইতালির। ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা সার্বভৌমত্বের মালিক আল্লাহ বা সৃষ্টিকর্তা। ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে ইরান ও ভ্যাটিকান সিটিতে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা মন্টেস্ক্যু, তিনি ফ্রান্সের অধিবাসী। গঠনগত দিক থেকে আইনসভা বিভক্ত দুই ভাগে। দুষ্টের দমন ও শিষ্টের পালন করা বিচার বিভাগের কাজ। গণতন্ত্রের মূলমন্ত্র সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব। ফেডাস শব্দের অর্থ সন্ধি, মিলন। বাংলাদেশ রাষ্ট্রটি গণতান্ত্রিক। আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট ছিলেন যুক্তরাষ্ট্রের। 16তম। কিউবার সরকার ব্যবস্থা সমাজতান্ত্রিক। মন্ত্রী পদাধিকার বলে মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান। সরকারের বিভাগ তিনটি, যথা ক আইন বিভাগ, খ শাসন বিভাগ, গ বিচার বিভাগ। মৌলিক অধিকারের রক্ষা কবচ সংবিধান। সকল অধিকারের উৎস রাষ্ট্র। মানবাধিকার নিশ্চিত করার জন্য দরকার গণতন্ত্র। নাগরিকের প্রধান কর্তব্য রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। ভোটদান ও নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার হল রাজনৈতিক অধিকার। খ্যাতিলাভের অধিকার সামাজিক অধিকার। আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। অনুন্নত বিশ্বে আমলারা নিজেদের মনে করে জনগণের প্রভু। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ হল ব্যুরোক্রাসি। আমলাতান্ত্রিক প্রশাসনে নিয়োগ করা হয় মেধার ভিত্তিতে। সরকারের সিদ্ধান্ত ও নীতি বাস্তবায়ন করেন আমলা প্রশাসকগণ। কর্মকর্তা কর্মচারীগণ জবাবদিহি করতে বাধ্য থাকে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট। আমলাতন্ত্রে বিভিন্ন পদে শ্রেণীবিন্যাস করা হয় পদসোপান নীতি অনুসারে। সরকার পরিবর্তিত হল দায়িত্ব ও কর্তৃত্বে থেকে যান আমলা প্রশাসকগণ। আমলাদের নিয়োগ বিধি নির্ধারণ করা হয় সংসদের আইন দ্বারা। আইনকে বাস্তবে প্রয়োগ করেন আমলা প্রশাসকগণ। আমলাদের কাজ সরকারের নীতি বাস্তবায়ন। আদালতের সিদ্ধান্ত কার্যকর করে থাকেন আমলা প্রশাসকগণ। আমলাদের সাথে জনগণের সম্পর্ক আনুষ্ঠানিক ও দাপ্তরিক। নীতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন মন্ত্রীগণ। আমলাতন্ত্র জনগণের কাছে অপ্রিয় হয়ে ওঠে লাল ফিতার দৌরাত্ম্য এর কারণে। মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ডকে বলে মূল্যবোধ। একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হল জনকল্যাণ। মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে সামাজিক অবক্ষয় রোধ করা। সামাজিক মূল্যবোধের ভিত্তি আইনের শাসন, সাম্য ও নৈতিকতা। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। নৈতিক শক্তির প্রধান উপাদান সততা ও নিষ্ঠা। অর্থনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় অভাব হতে মুক্তি। স্বাধীনতার রক্ষা কবচ গণতন্ত্র। গ্রেট ব্রিটেনের আইন প্রথা নির্ভর। গ্রেট ব্রিটেনের আইন প্রথা নির্ভর। আইনের দৃষ্টিতে সবাই সমান, এ কথা বলেছেন অধ্যাপক ডাইসি।
লিবারেটি শব্দের বাংলা অর্থ স্বাধীনতা। গণতন্ত্র বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। যুক্তরাষ্ট্রের জাতীয় ঐক্য গড়ে ওঠে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে। বাংলাদেশের নেতৃত্বের মূল সমস্যা হলো সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার অভাব। নেতৃত্ব হচ্ছে সামাজিক গুণ। বর্তমান সময়ে গণতন্ত্রের অপর নাম দলীয় শাসন। রাজনৈতিক দল গড়ে ওঠে নীতি ও কর্মসূচির ভিত্তিতে।